আচ্ছা, আপনি যদি মনে করে থাকেন 20,000 টাকার নিচে একটি সত্যিকারের গেমিং বিস্ট পাওয়া অসম্ভব, তাহলে আপনি সম্পূর্ণ ভুল ভাবছেন। আজকের দিনে বাজেট সেগমেন্ট একটা যুদ্ধক্ষেত্র। এখানে শুধু চিপসেট দেখলেই হয় না, দেখতে হয় কুলিং, রেসপন্সিভনেস আর স্থায়িত্ব। আচ্ছা, ধরুন আপনি একটি ফোন হাতে নিয়ে গেমিং শুরু করেছেন আর 20 মিনিটের মধ্যেই ফোনটা গরম হয়ে এফপিএস ড্রপ করতে শুরু করে দিচ্ছে। এই সমস্যার সমাধানের জন্যই আজকের এই ভিডিওটি বানানো হয়েছে। এই ভিডিওটিতে আমরা বেছে নিয়েছি 20,000 টাকার নিচে থাকা বাজারের 5টি সেরা গেমিং ফোন। এই ফোনগুলি কেন সেরা? কারণ তারা প্রসেসরের পাশাপাশি 3টি গোপন গেমিং মানদণ্ড পূরণ করছে। প্রথমটা হলো আনতুতু স্কোর, যা হার্ডওয়্যারের আসল ক্ষমতা দেখাচ্ছে। সেকেন্ডে আছে টাচ স্যাম্পলিং রেট, যা আপনার ইনপুটকে মুহূর্তের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছে। 3 নাম্বার হচ্ছে ভেপার কুলিং চেম্বার, যা লং সেশনে ফোনকে ঠান্ডা রাখছে। তো চলুন দেখে নেওয়া যাক আপনার গেমিং এর ভবিষ্যৎ কোন 5টি স্মার্টফোনে লুকিয়ে আছে। প্রথমেই আসি সেই ফোনের কথায় যা বাজেটের মধ্যে একটা প্রো গেমারের স্বপ্ন বলা চলে। ফোনটির নাম হলো পোকো X6 5G। এর প্রসেসর স্ন্যাপড্রাগন 7S Gen 2 শক্তিশালী হলেও এর আসল কিলার ফিচার্সটি হলো ডিসপ্লে রেসপন্সিভনেস। জানেন কি এর টাচ স্যাম্পলিং রেট কত? 2160 হার্টজ। অর্থাৎ আপনি ট্রিগার টিপলেই প্রতিপক্ষের চেয়েও 1 সেকেন্ডেরও কম সময় আপনার অ্যাকশন গেমে কার্যকরী হবে। ই স্পোর্টসে এবং বিজিএমআই এর মতো শুটার গেমগুলোর জন্য এটি ফ্রেম রেটের চেয়েও বেশি কার্যকরী হয়ে থাকে। আর এর সাথেই রয়েছে 67 ওয়াটের টার্বো চার্জিং, যা সামান্য ব্রেক টাইমের মধ্যেই ফোনকে দ্রুত চার্জ করে রেডি করে দেবে আবার গেমিং করার জন্য। এবার চলে যাই দ্বিতীয় স্মার্টফোনের দিকে, যার নাম হচ্ছে মোটোরোলা H60 স্টাইলাস। মোটোরোলার এই স্মার্টফোনটি এই তালিকায় জায়গা করে নিয়েছে তার স্ন্যাপড্রাগন 7S Gen 2 প্রসেসর এবং একটি অত্যন্ত ক্লিন সফটওয়্যার এক্সপিরিয়েন্সের কারণে। এটি একটি গেমিং উইথ ক্লিন এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য পরিচিত। এই ফোনে 5000 mAh এর ব্যাটারি সহ 68 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টও রয়েছে, যা পোকো X6 এর চেয়ে সামান্য বেশি দ্রুত। আর এর 6.67 ইঞ্চের 120 হার্টজ এর POLED ডিসপ্লে গেমের ভিজুয়ালকে এতটাই স্পষ্ট রাখে যে তুমি ডেফিনেটলি ইমপ্রেস হয়ে যাবে। তো ওভারঅল দেখতে গেলে মোটোরোলাও কিন্তু বাজেটের মধ্যে গেমিং এক্সপিরিয়েন্সকে অন্য লেভেলে নিয়ে যেতে চাইছে। এবার যাওয়া যাক আমাদের 3 নাম্বার ফোনের দিকে, যার নাম হচ্ছে Realme P3 Ultra। আপনি কি একটানা সারা দিন গেম খেলতে চান? তাহলে Realme P3 Ultra আপনার জন্যই তৈরি হয়েছে। কারণ এর সবথেকে বড় শক্তি হলো এর 6000 mAh এর বিশাল একটা ব্যাটারি, আর তার সাথেই রয়েছে 80 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এই কম্বিনেশন এই বাজেটের মধ্যে কোনো ফোনেই পাওয়া প্রায় অসম্ভব। আর এর মধ্যে Dimensity 8350 Ultra প্রসেসরও রয়েছে। আর উচ্চ ক্ষমতা সম্পন্ন এই প্রসেসরকে ঠান্ডা রাখতে একটি ভেপার কুলিং চেম্বারও এতে ব্যবহার করা হয়েছে। তো এই বাজেটের মধ্যে দেখতে গেলে এই ফোনটি পারফরমেন্স ও ব্যাটারি দুটোরই রাজা বলা চলে। তো এবার যাওয়া যাক 4 নাম্বার ফোনের দিকে, যার নাম হচ্ছে Vivo T3 5G। শক্তিশালী প্রসেসর গরম হলে তার পারফরমেন্স কমে যায়, একে বলে থ্রটলিং। Dimensity 7200 এর প্রসেসর থাকা Vivo T3 5G এই সমস্যা কমাতে ফোকাস করেছে। এই সিরিজের ফোনে 3000 বর্গ মিলিমিটারের ভেপার কুলিং চেম্বার রয়েছে। আর এর ভিতরে থাকা লিকুইড কুলিং সিস্টেম দীর্ঘক্ষণ গেমিং এর পরেও চিপসেটকে ঠান্ডা রাখতে সক্ষম। আর এর ডিসপ্লেতে 2000 হার্টজের ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেটও রয়েছে। আর আপনার যদি দীর্ঘক্ষণ গেমিং করার পরেও এফপিএস ড্রপ না হওয়াটা প্রধান চাহিদা হয়ে থাকে, তাহলে এই ফোনটি আপনার জন্যই তৈরি হয়েছে। আর ভিভোর ফোন মানেই ক্যামেরা তো একটু ভালো হবেই, তো ভালো গেমিং এর সাথেই যদি একটু ভালো ক্যামেরাও তোমাদের প্রায়োরিটির মধ্যে থেকে থাকে, তাহলে এই ফোনটার দিকে অবশ্যই যেতে পারো। তো চলো এবার চলে যাই আমাদের লিস্টে থাকা সর্বশেষ ফোনটির দিকে, যার নাম হচ্ছে OnePlus Nord C4। এই ফোনটা শুধু গেমিং এক্সপিরিয়েন্স নয়, ওভারঅল এক্সপিরিয়েন্সও কিন্তু টপ নচ হতে চলেছে। কারণ এতে স্ন্যাপড্রাগন 7S Gen 3 এর চিপসেট রয়েছে, আর রয়েছে 100 ওয়াটের ফাস্ট চার্জিং। এই কম্বিনেশন কিন্তু গেমারদের জন্য একটা স্বর্গ বলা চলে। আর শুধু গেমিং নয়, এতে থাকা ক্যামেরাও আপনাকে ডেফিনেটলি মুগ্ধ করতে সক্ষম। তো এই 5টি গেমিং বিস্টের মধ্যে কোনটি আপনার সেরা লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে যান। তবে শেষে একটি আমি ডিসক্লেমার দিতে চাই, এই ভিডিওটি বানানো হয়েছিল বেশ কয়েক মাস আগে। কিছু অসুবিধার কারণে ভিডিওটি আপলোড দেওয়া হয়নি। এই কমেন্ট সেকশনে এই গেমিং বিস্টগুলির বেশ কিছু লেটেস্ট বিকল্প আমি দিয়ে রাখছি, যা তোমরা কমেন্ট সেকশনে গিয়ে অবশ্যই নোটিস করো। তো চলো ভিডিওটি এখানেই এন্ড করছি, আর আবারও তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি ভিডিওটি লেট আপলোড দেওয়ার জন্য।